নমস্কার, দেখছেন পূরবী নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হাবড়ায় আয়োজিত বিজেপির কর্মী সভায় বক্তব্যে তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ রাহুল সিনহার। হাবড়া দেশবন্ধু পার্কে আয়োজিত কর্মী সভায় বিজেপিতে যোগদান বহু তৃণমূল ও সিপিআইএম কর্মী সমর্থকের। বাংলার মৃত্তিকা ও অশোকনগর কল্যাণগড় পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হল দ্বীপ সম্মান 2014। স্ত্রী বাসন্তী দাস এবং পোষ্য মতিকে নিয়েই রিকশাতেই সংসার শচীন বাবুর। সম্প্রতি অনুষ্ঠিত হল প্রণয় বৈদ্যের ফ্যাশন শো এ টেল অফ টু সিটিজ, ক্যালকাটা ও কলকাতা কালেকশন। এবার আসছি বিস্তারিত খবরে। হাবড়ার দেশবন্ধু পার্কে আয়োজিত কর্মী সভায় বক্তব্যে তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। সারদার নানা তথ্য সরানো হয়েছে বলেও অভিযোগ রাহুলের। দেশবন্ধু পার্কের কর্মী সভায় দলীয় বহু নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। সভায় রাহুলের বক্তব্যের নিশানায় ছিল সারদা। এ সম্পর্কে তিনি অভিযোগ আনেন সারদার তথ্য সরানোর। তিনি বলেন, 1 বছর ধরে তথ্য সরিয়েছে, 1 বছর ধরে সারদার প্রমাণ লোপাট করেছে, কিন্তু তারপরও বাঁচার রাস্তা নেই। আজ বলছে বিজেপি রাজ্যসভার সাংসদদের গ্রেপ্তার করছে। আমি প্রশ্ন করতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে, কুণাল ঘোষকে কে গ্রেপ্তার করেছে? কুণাল ঘোষকে তো সিবিআই গ্রেপ্তার করেনি। কুণাল ঘোষকে আপনার প্রাণের ভাই, কুণাল ঘোষকে আপনারই রাজ্যসভার সাংসদ, তাহলে আপনার রাজ্যসভার সাংসদকে আপনার পুলিশ গ্রেপ্তার করতে পারে, আর আপনার রাজ্যসভার সাংসদকে সিবিআই গ্রেপ্তার করতে পারে না। এদিন সভায় মতুয়া সংঘের অনেকেই যোগদান করেন বিজেপিতে। এ সম্পর্কে রাহুলের দাবি, তৃণমূলের ঘৃণ্য খেলা বুঝতে পেরেছে মতুয়ারা, তাই মতুয়াদের এই যোগদান। মতুয়াদের নিয়ে তৃণমূল কংগ্রেস শুরু থেকেই একটা ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার খেলায় মেতেছে। আমরা মনে করি যে মতুয়া সমাজের লোকেরা তারা তৃণমূলের এই ঘৃণ্য খেলাটা বুঝতে পেরেছে এবং সেই কারণে দলে দলে মতুয়া মহাসংঘের যারা লোকেরা তারা এবং সাধারণ মানুষ তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে এবং ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবার আশাও প্রকাশ করেছে। আমি মনে করি যেভাবে ঠাকুরবাড়িকে কেন্দ্র করে তৃণমূল রাজনীতি করছে, সেই রাজনীতির এবার শেষ হবে, কারণ এই রাজনীতি মতুয়ার সাধারণ মানুষরা ধরে ফেলেছে। সংখ্যালঘুদের এদেশে আসা সম্পর্কে রাহুল বলেন, যারা ওখান থেকে এখানে আসছে, হিন্দু, বৌদ্ধ, চাকমা, আহমদিন, সলমন, যারা বাংলাদেশ সংখ্যালঘু, তাদেরকে এখানে আশ্রয় দিতে আমরা বাধ্য। তাদের আমরা আশ্রয় দেব, প্রয়োজন হলে নাগরিকত্ব দেব। এই বিজেপির কমিটমেন্ট। নানা অভিযোগের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ভারসাম্যহীন বলেও মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির। যেভাবে আপনি নানা রকম অসভ্য গালিগালাজ করতে শুরু করেছেন, এরপরে কদিন বাদে আরো তো মাথা খারাপ হবে, তখন তো এর বাচ্চা তার বাচ্চা বেরোতে শুরু করবে। অর্থাৎ আপনি আপনার নিজের জন্য চিন্তা না করুন, আপনার দলের জন্য চিন্তা না করুন, রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারের গরিমাটার কথা চিন্তা করুন। সিপিএম এর বিমান বোস কি সমস্ত কথাবার্তা বলেছিল স্মরণ করুন আপনার, কারণ মাথার সন্তুলন ঠিক ছিল না। আর সেই একই অবস্থা বিদায়ের কালে রাজ্যের মুখ্যমন্ত্রীরও মাথার ভারসাম্য ঠিক নেই, তাই একবার গালি দিয়েও বলছে ভুল করেছি, ফেরত দিচ্ছে। পূরবী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট, হাবড়া। রবিবার হাবড়া দেশবন্ধু পার্কে আয়োজিত বিজেপি সভায় যোগ দিলেন তৃণমূল এবং সিপিআইএমের বহু কর্মী সমর্থক। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। রবিবার হাবড়া দেশবন্ধু পার্কে অনুষ্ঠিত বিজেপির কর্মী সভায় দলীয় রাজ্য সভাপতি রাহুল সিনহার পাশাপাশি উপস্থিত ছিলেন দলীয় বহু সমর্থক এবং কর্মীরা। এদিন কর্মী সভায় বিজেপিতে যোগ দেন তৃণমূল ও সিপিএম এর বহু সমর্থক। সন্টি দাসের নেতৃত্বে 40 জন এবং উজ্জ্বল পালের নেতৃত্বে 20 জন সিপিআইএম কর্মী সমর্থক যোগ দেন বিজেপিতে। পাশাপাশি জয়দেব সিংয়ের নেতৃত্বে 10 জন এবং পৃথিবী অঞ্চলের আব্দুল মন্ডলের নেতৃত্বে তৃণমূল থেকে যোগ দেন 15 জন সমর্থক। বনগাঁ থেকে যোগদান করেন ডক্টর মলয় সাহা, রঞ্জিত মন্ডল, স্বপন মজুমদার, নিয়ার মজুমদার, স্বপন সরকার প্রমুখ। এদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। পূরবী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট, হাবড়া।
বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক। নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claim, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagona. Phone number 8388993888. তপোবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র। উন্নত প্রযুক্তির আমেরিকান পেকো মেশিনে পেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা, পেকো, লন্ডন। শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও পেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। শীত বস্ত্রের বিপুল সম্ভার। রূপসা নারীর অরূপ রত্ন। PN মেডিকেল গলি, হাবড়া। Direct and on-spot admissions for PET, session 2014 to 2015. Eligibility: the candidate should have bachelor's degree with 45% general and 40% category. The total amount of fee for the whole session including messed hostel charges ₹47,000 in cash. Contact Mr. Hilal Ahmed, care of Kashmiri Modern Shal House, opposite of Shibbari, Habra. Phone number 9126427861. GA Memorial College of Education, always in your sincere service. বাংলায় মৃত্তিকা এবং অশোকনগর কল্যাণগড় পৌরসভার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল দ্বীপ সম্মান 2014 পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলার মৃত্তিকা ও অশোকনগর কল্যাণগড় পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত হল দ্বীপ সম্মান 2014। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পুরস্কার বিতরণ, পাশাপাশি সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে চলে ক্লাবগুলোকে ক্রীড়া সরঞ্জাম প্রদান। উপস্থিত ছিলেন বারাসাতের চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়, অশোকনগর কল্যাণগড় পৌরসভার বিধায়ক, ছিলেন পৌরপ্রধান, উপপৌরপ্রধান, পৌরসভার CIC এর সদস্য, উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান সুবিন ঘোষ। সংবাদ পরিবেশন করে, কেননা আমরা দেখি উন্নয়নের পথে এগিয়ে
যাচ্ছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যম আছে তার চিত্রটা তুলে ধরছে। সেজন্য বাংলার পত্রিকা চ্যানেলটা বা এবং অশোকনগর কল্যাণগড় পৌরসভার উদ্যোগে বর্তমান হয়ে উঠেছে অশোকনগর কল্যাণগড় অনুষ্ঠান। আমাদের দীপ সম্মান 2014 ডাক্তার কাকুলি দর্শিলার প্রতি বছর 3 বছর ধরে এই উৎসবটি করছেন। গতবার হাবড়ায় করেছিল, হাবড়ায় গতকাল হয়েছিল, এবার আমরা অশোকনগরে আমরা করছি। ওনার নির্দেশে আজকে আমরা 100 বেশি ক্লাবকে ক্রীড়া সরঞ্জাম আমরা দিলাম এবং আজকে আরেকটা শুভ দিন, আজকে কাকুলিদের জন্মদিন এবং সেই জন্য আমাদের অনুষ্ঠানটা আরও প্রাণ পেয়েছে। আজকে এখানে শুভমিতা ব্যানার্জি গান গাইবে। আমাদের হাবড়া, অশোকনগর এবং বারাসাত, রাজারহাট, নিউ টাউন, বৌদ্ধগ্রাম সকল কাউন্সিলর এসেছিলেন, পৌর প্রধানরা এসেছিলেন, তাদেরকে আমরা সম্মানিত করেছি। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, অশোকনগর। গরু পাচারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন বিজেপি নেতা বিজয় মুখোপাধ্যায়। এর প্রতিবাদে তিনি মধ্যমগ্রামের একটি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। গরু পাচার এক দীর্ঘদিনের সমস্যা। আগে বাম, বর্তমানে তৃণমূল সরকারের আমলে অবাধে চলছে বেআইনি গরু পাচার। সম্প্রতি কেন্দ্রে বিজেপি সরকার আসার পরেই রাজ্য বিজেপি এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। রাজ্য বিজেপির পার্টি অফিসে বিজেপি নেতা বিজয় মুখার্জি এক সাংবাদিক সম্মেলনে জানান, তারা বিভিন্ন আন্দোলন করে দেখেছেন সীমান্তবর্তী এলাকার সমস্ত মানুষই গরু পাচারের বিরুদ্ধে এবং দীর্ঘদিন ধরে আমরা এর বিরুদ্ধে আমরা বিভিন্ন রকম আন্দোলন করেছি। আজকে সীমান্তবর্তী এলাকাতে যারা যান তারা নিশ্চয়ই দেখেছেন যে এলাকার প্রত্যেকটা মানুষ রাতে ঘুমোতে পারে না, দিনে পড়াশুনো করতে পারে না, বাচ্চা কাচ্চারা এমন একটা জায়গায় চিন্তা, সে হিন্দু মুসলিম সবাই এবং সব মানুষই আমি দেখেছি সীমান্তবর্তী এলাকায় ঘুরে আমি দেখেছি সমস্ত মানুষ এই গরু পাচারের বিরুদ্ধে। গরু পাচার যখন হয় তখন কোনো রকম বৈধ চালান থাকে না। এই যে গরু পাচার হচ্ছে, এই গরু পাচারটা সম্পূর্ণ একটা অবৈধ। সরকারি হাইকোর্টের যে রায় আছে সেই রায় অনুযায়ী সেই অ্যানিমেলটা কোথায় যাচ্ছে, কি পারপাস যাচ্ছে, যেভাবে যাচ্ছে তার সুবন্দোবস্ত আছে কিনা, এভরিথিং তার রেকর্ডে থাকবে, চালানে থাকবে। কিন্তু আমরা দেখেছি যে গরু পাচারগুলো হয় তাতে কোনো রকম কোনো বৈধ চালান নেই। তিনি আরও বলেন, সরকারি যে সকল গোশালাগুলো আছে তাতে গরুগুলোকে রেখে তারপর সেগুলো পাঠানো হোক এবং গরুর সাথে সাথে আরও বেআইনি জিনিস পাচার করা হয় সেগুলো বন্ধ করা হোক। যে গরুগুলোকে সেগুলোকে সরকারি যে গোশালা আছে, যেমন হরিণঘাটায় আছে, নদিয়ায় আছে, সেসব জায়গায় এগুলোকে পাঠানো হোক এবং এই গাড়িতে করে গরুর সঙ্গে সঙ্গে বহু বেআইনি জিনিস পাচার হয়, গাড়িগুলোকে সার্চ করা হোক এবং যারা পাচার করে তাদের ভিতরে বহু বাংলাদেশি থাকে, যারা ইন্ডিয়ান নয়, ভারতীয় নয়, তাদের সেগুলো সার্চ করা হোক। আমরা সেগুলো বলেছিলাম। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700099। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো,
অরবিন্দ ও ব্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এগনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এগনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9733958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা। সকালে সূর্য উঠলেই শুরু হয় তার পথ চলা। উনুন, জ্বালানি, থালা বাসন থেকে শুরু করে সবকিছুই তার রিকশাতে। পেছনের সিটে বসা তার স্ত্রী বাসন্তী দাস, আর তাদের মাঝে তাদের সন্তান সম মতি। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। সাংসারিক কারণে বাড়ি ছাড়তে হয়েছিল আজ থেকে 8 মাস আগে। সঙ্গী স্ত্রী আর প্রিয় পোষ্য মতিকে নিয়ে চড়ে বসেছিলেন রিকশাতে। সেই থেকে রিকশাতেই গোটা সংসার শচীনবাবুর। পেশাগতভাবে আগে রিকশা চালাতেন, বর্তমানে স্বামী স্ত্রী মিলে কাগজ কুড়িয়ে বিক্রি করেন। তবে এত অভাবের মধ্যেও কাজ ছাড়া করেননি মতিকে। নিজেদের যেটুকু জোটে প্রয়োজনের তুলনায় খুবই কম, তবুও সেই খাবারই ভাগ করে চলে খাওয়া দাওয়া। শচীনের এমন পশুপ্রেমে মুগ্ধ এলাকার মানুষ। শচীনের বাড়ি আদতে বনগা হলেও গোটা মহকুমা, এমনকি মহকুমার বাইরে জুড়েও তার সংসার। বিভিন্ন জায়গায় যায়, মাইয়া আছে, বউ আছে, মতি আছে, কাগজ করে, আর এরপরে আমাদের সংসার চলে। বিভিন্ন জায়গায় ঘুরি। এইভাবে কতদিন ধরে ঘুরছেন আর কি? আমি প্রায় 8 মাস ঘুরছি। যে সকালেও আমরা খাই, দুপুরেও খাই, মতিরও খাওয়ার থাকে আমাদের সাথে। স্ত্রী বাসন্তী দাসও মেনে নিয়েছেন তার এই সিদ্ধান্ত। ঘর বাড়ি থাকতেও নেই, এই রিকশাতেই তার সংসার। কষ্ট হয় ঠিকই, কিন্তু এতেই খুশি তিনি। আমরা দুজন মিলে কাগজ করে, আমার সঙ্গে আমার মতি থাকে, আমাদের এরই পরেই আমার সংসার। ঘর বাড়ি থাকতেও নেই, রাস্তায় খাওয়া, রাস্তায় থাকা। সকালে খাবার নিয়ে বেরোয়, মতিও খায়, আমরাও খাই, এই রাস্তায় সারাদিন। আর দীর্ঘ সময় রিকশা চালিয়ে চালিয়ে ক্লান্ত হয়ে পড়লে একটু বিশ্রাম নিয়ে ফের বেরিয়ে পড়তে হয় রুটি রুজির সন্ধানে শচীনকে। এইভাবেই কখনো যশোর রোড, কখনো বাগদা রোড ধরে ছুটে চলে শচীনের চলন্ত সংসার, দূরে, বহু দূরে ঠিকানার খোঁজে। পূরবী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বনগাঁ। সম্প্রতি অনুষ্ঠিত হলো প্রণয় বৈদ্যের থিমেটিক ফ্যাশন শো। এই ফ্যাশন শোয়ে অংশগ্রহণকারী অভিনেতা সাহেব এবং অভিনেত্রী পায়েল জানালেন তাদের অভিজ্ঞতার কথা।
অনুষ্ঠিত হলো প্রণয় বৈদ্যের থিমেটিক ফ্যাশন শো এ টেল অফ টু সিটিজ ক্যালকাটা ও কলকাতা কালেকশন। এই শোয়ে র্যাম্পে হাঁটেন অভিনেতা সাহেব এবং অভিনেত্রী পায়েল। পোশাকের অসাধারণ কালেকশন সম্পর্কে তারা জানালেন। অসাধারণ রিয়াকশন, কারণ প্রণয়ের জামা কাপড় প্রচণ্ড ভালো এবং ওর জামা কাপড় আমি প্রায় প্রিমিয়ারে পরে যাই এবং এখন বলতে গেলে আমি আর প্রণয় আমাদের দুজনের ব্র্যান্ডিংটা এত ফেমাস হয়ে গেছে যে এখন কোনো ইন্ডিয়ান আউটফিট পরলেই লোকে বলে যে আমাদের প্রণয় বৈদ্য পরে এসছে সাহেব। সুতরাং আজকের ফ্যাশন শোটা একটা অসাধারণ ফ্যাশন শো ছিল। জামা কাপড়গুলো অসাধারণ ভালো এবং আমার বিশেষ করে র্যাম্পে হাঁটতে গিয়ে এরকম ভালো অভিজ্ঞতা আগে হয়নি। এরকম অদ্ভুত একটা ভালো জায়গায় এরকম একটা শো, ইটস অ্যান অ্যামেজিং থিং টু ডু। খুব ভালো। লাস্ট ইয়ার আমি পার্টিসিপেট করেছিলাম অ্যান্ড প্রাণের আউটফিট সবসময় ভীষণ ক্লাসি হয়, ভীষণ সুন্দর হয় অ্যান্ড আই লাভ টু বি এ পার্ট অফ দিস শো। ভেরি লাইক আর্লিয়ার বেঙ্গলি কালচার, আগেকার দিনে যেরকম ঠাকুর দালান হতো সেরকম একটা অ্যাটমসফিয়ার, সেরকম একটা ডেকর ওখানে করা হয়েছে। সো আই লাভ টু বি এ পার্ট অফ ইট। আই থারলি এনজয়। থ্যাংক ইউ। নিজের এই ফ্যাশন শো নিয়ে কি বলছেন প্রণয় বৈদ্য, শুনবো। দেখো, টেল অফ টু সিটিজ ক্যালকাটা ও কলকাতা ইজ এ কালেকশন ভেরি ক্লোজ টু মাই হার্ট। একটা গল্প কথা, এটা একটা রূপকথা। লস্ট সামওয়্যার ইন টাইম বিটুইন 1800s ইম্পিরিয়াল ক্যালকাটা আর এখনকার আমাদের মডার্ন ডে কলকাতা। অনেক কিছু পাল্টে গেছে কিন্তু অনেক কিছু রয়ে গেছে। জামদানি শাড়ি রয়ে গেছে, ব্লাউজ পাল্টে গেছে, নকশা করা কাজের কুর্তা রয়ে গেছে, ধুতির স্টাইলটা পাল্টে গেছে। So it's essentially a tale of nostalgia, a tale of looking back into what we're really proud of and what makes us happy. Our bridal clothes, stunning jewelry by Amrupali, fabulous venue. It's Bardwan Rajbari, private Raj banquet. এখানে কখনো এরকম কিছু হয়নি। একদম আগেকার দিনের জলসা ঘরের মতন একটা এনভায়রনমেন্ট। So something I'm really happy and পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।